মামুনের মা নিজে পরকিয়া করে, এখনো টিএনটি অফিসে চাকরি করে সুমন নাম। সুমনের সাথে মামুনের মায়ের পরকিয়ার সম্পর্ক কই, আমরা তো এই কথা আগে বলি নাই। এবং গ্রামের ওদের একজন মাতবর আছে শরীয়তপুরে। এই বুড়ি যখন লাইলার সাথে বা মোহনার সাথে বা কোনো মেয়ের সাথে, ওনার বাবা যে আমাকে ব্যাড টাচ করছে, আমাকে জোর করার চেষ্টা করছে, ইভেন উনি আমাকে টাকাও দিছে, টাকা দিত, আমার লোভ দেখাইছে যে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমার 500-1000 আমি তোমার টাকা দিব। উনি আমাকে বলছে আমি যদি মারা যাই তারপরে তুমি আমার বাসা থেকে যাবে না। তাহলে বুঝেন কেমন মানুষ। সংসার ঠিক নাই, তার বউ নাই বাসায়, তাই আমার বউ নিয়ে বসে আছে কেন এখানে? আবার আমার বোর ঘাড়ের উপরে হাত দেয়। শালার হিজাবে মন চায় আমার এমন পিটাই আমার বোর গায়ে হাত দিচ্ছে হয়, এমন পিটামু আর মাথার আমি চুলটি টেনে ছিলাম আমি আকার সুদর্শন পুরুষ। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মামুন মোহনা ইস্যুকে কেন্দ্র করে লিখনকে বাজে মন্তব্য করায় প্রিন্স মামুনের মায়ের পরকীয়ার গোপন বিষয় ফাঁস করে দিলেন লিখন। জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। যে মামুনের মা নিজে পরকিয়া করে, এখনো টিএনটি অফিসে চাকরি করে সুমন নাম। সুমনের সাথে মামুনের মায়ের পরকিয়ার সম্পর্ক কই, আমরা তো এই কথা আগে বলি নাই। এবং গ্রামের ওদের একজন মাতবর আছে শরীয়তপুরে। এই বুড়ি যখন লাইলার সাথে বা মোহনার সাথে বা কোনো মেয়ের সাথে গন্ডগোল লাগে তখন গ্রামে চলে যায় শুধুমাত্র এই লোকগুলোর সাথে করার জন্য। যেখানে বুড়ির ক্যারেক্টার খারাপ, এই বুড়ি কিভাবে আমাকে বলে যে আমার ক্যারেক্টার খারাপ? আমি বোন হিসাবে মাথায় হাত দিয়েছি, মোহন আমার পাশে, ও বলতে পারবে যে আমি ওকে, বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? লাইলার বার্থডেতে আমি ওকে ট্রিট দেওয়ার কারণে সে আমাকে বলছে যে আমার নিজের ভাই যেটা করতো না তুমি আমাকে ট্রিট দিয়েছো, সে আমাকে হাক করেছে। এই ছবি নিয়েও বলতেছে আমি লাইলাকে জড়ায় ধরি, আমি মোহনাকে জড়ায় ধরি। আর বুড়ি যে রাত্রেবেলা সুমনকে জড়ায় ধরে, বুড়ি যে রাত্রেবেলা শরীয়তপুরের মাতবরকে জড়ায় ধরে অনৈতিক কাজ করে, তার ছেলে যে মোহনাকে বাসা থেকে বের করে দিয়ে দুইটা মেয়েকে নিয়ে যে রাত কাটিয়েছে, তারা কি এগুলো তাহাজ্জুদ আদায় করছে নাকি তারা এখানে বসে বসে আল্লাহকে ডাকছে? সারা রাত নেশা করে ছেলের বউ, এখনো ঠিক আছে ছেলের বউ তার কাঁধে আমি হাত দিয়েছি, এটা আমি অন্যায় করেছি, আমি বলছি যে একটা মেয়েকে আমার হাত দেওয়া ঠিক হয় নাই। তাহলে মোহনা চলে আসার পর মামুন দুইটা মেয়েকে রুমে নিয়ে যে সারা রাত ইয়াবা খেয়ে মেয়েদের সাথে যে করেছে, এটা কি করেছে? এটা কি মামুন সারা রাত তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আদায় করেছে? এটা তো কোনো ব্যাড টাচ না। যেখানে হাজার হাজার গণমাধ্যম থাকে সেখানে কোনো ছেলে কোনো মেয়েকে ব্যাড টাচ করে টাচ করতে পারে, তারা যেভাবে এক্সপোজ করছে বিকজ তারা অশিক্ষিত এবং মূর্খর জন্য এই ধরনের এলিগেশন উঠাইছে। শুধু তাই না, আজকে মামুনের মার এই এলিগেশনের জন্য আমার সন্তান আমাকে যে এসএমএসটা দিয়েছে, মানে সে আমাকে যেভাবে সমাজে প্রোভাইড করছে যে আমি হিজড়া বা আমি থার্ড জেন্ডার, বা তারা আমার জেন্ডার নিয়ে কথা বলছে। আজকে আমার বাচ্চা আমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে টেক্সট করেছে, আমি আপনারা চাইলে সেই টেক্সটটাও দেখাতে পারি। মোহনা ফুপির সাথে টাকা খাওয়ার জন্য বা কোনো অবৈধ রিলেশন করার জন্য তার পাশে দাঁড়িয়েছো, বা আমার বিপক্ষে যাচ্ছে সবগুলা কারণ একজন, লাইলা আর এই যে লিখন। দেখেন আপনি উপরে যে এই লিখন হিজড়া এখনো বসে আছে আমার ওয়াইফের সাথে, কেন এই হিজড়া আমার বউর সাথে বসে থাকবে কেন? একাডায় আমার বউর সাথে, তার নিজের সংসার ঠিক নাই, তার বউ নাই বাসায়, তাই আমার বউ নিয়ে বসে আছে কেন এখানে? আবার আমার বোর ঘাড়ের উপরে হাত দেয়। শালার হিজাবে মন চায় আমার এমন পিটাই আমার বোর গায়ে হাত দিচ্ছে হয়, এমন পিটামু আর মাথার আমি চুলটি টেনে ছিলাম আমি আকার সুদর্শন পুরুষ। হ্যাঁ, কি হয় পদ্মশীল পুরুষ বাংলাদেশের? ওয়ার্নিং করলাম, তুই হিজড়াও আর পুরুষ যাইও, আমার বোর গায়ে হাত দিবি না, বোর গায়ে হাত দিয়ে কথা বলবি না। তার মতো আমরা কোনো বিবাহিত ছিলাম না, লালাকে আমি বিয়ে করি নাই, লালা আমার বিবাহিত স্ত্রী না। আর ওই যদি আমার বিবাহিত স্ত্রী হইতো তো তাহলেও তো আমাকে দিতে পারতো না, রাইট? এখনো যে মামলা চলতেছে, যে মামলায় আমি প্রায় 1 মাস জেল খেতে আসছি, আমি তো জেল খাটতাম না, রাইট অর রং? নলেজ আছে কারো এখানে? কেউ তো কথা বলেন না, এখন মুখ চুপ ছায়া গেছে, শেষ কথা। আপনাদের আর কথা বলতে পারবেন না, উত্তর দিতে পারবেন না, কারণ আপনারা আনফিজিক্যাল ডিল মারতে পারেন। একটা জিনিস লজিক্যালি যে জিনিসটা, বাস্তবতা যে জিনিসটা, আপনারা বাস্তবতা মানতে অস্বীকার, বাস্তবতা মানতেই চান না। লালা আমার বিবাহিত স্ত্রী হইলে সে কখনো আমার বিরুদ্ধে 9-1 বিয়ের প্রলোভনে মামলা জীবনে করতে পারতো না। আর সে যদি এখন অনলাইনে এসে বলে সে আমার হাজবেন্ড আমার সংসার নষ্ট করছে, আমি এটা সেটা করছে, তাহলে আমি তাকে প্রশ্ন করতে চাই, বা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমি সমাজের মানুষকে প্রশ্ন করতে চাই, আইনের মানুষ যারা দেখতেছেন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে আমার বিরুদ্ধে কেন এখনো মামলাগুলো চলতেছে চলমান? এই মহিলা যখন যা মন চায় তখন তা করে। এই যে এখন আমার ওয়াইফকে নিয়ে খেলতেছে, আমার সাথে গেম খেলতেছে, আমার সাথে যেটা করতেছে, আমার সংসার নিয়ে গেম খেলতেছে। এটা একটা মানুষের, একটা পুরুষ মানুষের জীবন লাইফটা ডিজাস্টার করে ফেলতেছে, আমার লাইফটা ডিজাস্টার করে ফেলতেছে এই লালা। এই যে এখন আমার ওয়াইফ যতগুলো এলিগেশন আমাকে দিচ্ছে, যত ধরনের খারাপ মন্তব্য আমাকে, লিখনের এখানে কাজ কি সেটা আপনি প্রশ্ন করেন না যে ওনাকে। আপনারা যে প্রশ্ন করবেন যে তোমার এখানে কাজ কি, তুমি কেন মামুনের বিপক্ষে সব জায়গায় পড়ে আসো, সেটা আমার কি ব্যক্তিগত সম্পর্ক আছে কোনো ধরনের? কখনই ছিল না, এখনো নাই। হ্যাঁ, লিখন হচ্ছে যে লালার নাম্বার 1 চামচা, লালার ডান হাত ডান পা যেটা বলেন সেটা হচ্ছে লিখন।
হ্যাঁ এখন হচ্ছে লেলার কথায় নাচে, লেলার কথায় সবকিছু করতেছে, এই যে আমার সংসার নষ্ট করতেছে আমার ওয়াইফ, আমার ওয়াইফের দোষ আছে এখানে। আমার ওয়াইফ একদম নির্দোষ, দুধে দেওয়া তুলসী পাতা এমন কিছু না। আমার আমার ওয়াইফের পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে, ও বুঝে, ভালো মন্দ সব বুঝে, বুঝার পরও যদি ইচ্ছা কইরা এই আমার শত্রুদের সাথে হাত মিলায়া আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করে, তারপর এরকম এলিগেশন দিচ্ছে, ভালোবাসা তো এরকম না, তাই না? মোহনা আমার এভিডেন্স দেখাইছে আপনাদের কাছে, মোহনাকে মারছি গুলো দেখাইছে। আমি চাইলে কি আমি দেখাইতে পারি না যে আমাকে মারছে, আমাকে নির্যাতন করছে? আমি বলতে পারি না? পারবো না, কারণ কি আমি পুরুষ আর আমি ভালোবাসি ওকে করে। তা আমি বলতে পারি না যে আমার টাকা পয়সা আমার সর্বোচ্চ সব খায় ফেলছে? পারি না, অবশ্যই পারি। কেন পারবো না? কারণ আমিও একজন সচ্ছল মানুষ ভাই, আমি একজন ইনফ্লুয়েন্সার। আমার চেয়ে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা লাখ লাখ টাকা অর্জন করে ভাই, আয় করে, উপার্জন করে। আপনারা মিডিয়া যারা আছেন আপনারা ভালো করে জানেন ভাই, ভিডিও আপলোড করলে কয় টাকা ইনকাম হয় না হয়। মোহনাকে আমি ভ্যালু হইতে আসি নাই, মোহনা ফেমাস সেলিব্রিটি কেউ না। আমি আমার লাইনে আছি। তো আমি চাইলে আমি টাকা আর্ন করতে পারি, আমার সংসার আমি চালাতে পারি, আমার সংসার কারো চালানো লাগে না। এখন যেমন মোহন আলাদা বাসায় থাকে, আমি আলাদা বাসায় থাকি, সো আমরা ইন্ডিভিজুয়াল একটা পার্সন, উপর থেকেও ভিডিও হচ্ছে না অন্য মানুষ। সো আমি এটাই চাই সর্বশেষ যে মোহনা আসলে বুঝুক যে ওর গেম খেলতেছে, আসলে ওরে তাবিজ তুবিজ করে ওর মাথা একদম ব্রেন ওয়াশ করে ফেলছে। তাবিজ, তারপর ব্রেন ওয়াশ, যত প্রকার ব্রেন ওয়াশ আছে তত প্রকার ব্রেন ওয়াশ মোহনাকে করা হয়েছে। তাবিজটা কি করছে? মোহনা তো অভিযোগ করছে যে আপনার মা নাকি তাবিজ করছে। আমার মা তাবিজ করবে কেন? কি বিষয়ে তাবিজ করবে আমার মা? আমার মা তো কখনো বাধা দিতে আসে না যে মোহনা তুমি মামুর সাথে সংসার করো না। আমার আম্মু ঝগড়াঝাটিতে ঢুইকা রক্তাক্ত হয়েছে। আমার আম্মু ওর মোহনাকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, আপনার কারণে কি আপনার শাশুড়ি রক্তাক্ত হয়েছে, মামুনের হিট খেয়েছে, ব্যথা পেয়েছে, এটা জিজ্ঞাসা করবেন। ও যদি অস্বীকার করে তাহলে আমি আর এটা নেক্সট টাইমে আপনাদের সামনে বলবোই না। স্বীকার করছে না? অবশ্যই স্বীকার করতে হবে, এটা মনুষ্যত্ব থাকতে হবে ওর মধ্যে। তো আমার মা কখনো চায় না সংসার ভাঙা, আমার বাবা চায় না, কেউ চায় না ফ্যামিলির, কিন্তু ওর আম্মু চায়। যেমন লাস্ট আপনাদের প্রেস কনফারেন্সের পর আমি মোহনাকে নিয়ে গেলাম, প্রেস কনফারেন্সের আগে যেদিন আমার নিশা করার ভিডিওটা মোহনা করছে, সেদিন কিন্তু মোহনার বাসায় থাকে, আমি আমার বাসা থেকে সেপারেশনে আছি আমরা। এটা কিন্তু প্রেস কনফারেন্স করার 2 দিন আগে, মানে 30 তারিখের দিকে, 31 তারিখ এমন কিছু একটা। তো ওই টাইমে কিন্তু আমি 30 তারিখ, 29-30 তারিখ এমন কিছু একটা, ওই তারিখ আমি হচ্ছে ওর এই বাসার সামনে থেকে, ওর বাসার সামনে থেকে আমি নিয়ে গেছি যে মোহনা আসো, আমরা বসে একটু কথা বলি, কিভাবে সমাধান করে যায় আমরা সমাধান করি। এইভাবে তো আসলে হয় না, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমরা একসাথে থাকি, আমরা সংসার করি, সুন্দর করি, যা যা আমাদের ভুল আছে ভুলগুলো আমরা শুধরাই নিই। এগুলো বলতে নিয়ে আমি ওর নিয়ে গেছি, এগুলো বলছি ওরা, আমি বলার পর আমার বলতেছে যে মামু তুমি আমাকে ভালোবাসা থাকলে তুমি এখন নেশা করবো, আমি ভিডিও করবো, করলো। দেন ওর আম্মু কন্টিনিউয়াসলি আমাকে ফোন দিয়ে গালাগালি, আমার মাকে ফোন দিয়ে গালাগালি, ওকে ফোন দিয়ে গালাগালি, যে কেন তুই মামুর সাথে গেছিস। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।